আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোনোদিনও মনের ইচ্ছের বাইরে গিয়ে কিচ্ছু করতে পারিনি, আর পারবো না। আরে মনটাই তো তেতো হয়ে গেছে স্রোত। জানি না কত সময় লাগবে এই ক্ষতগুলো সারতে। দিনের পর দিন তোমার দিদিভাই আমাকে অপমান করেছে, হার্ট করেছে আমাকে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করে আমাকে কোণঠাসা করেছে। না, একটুও শান্তিতে থাকতে পারি না আমি, এক ফোঁটা শান্তি পাই না। কই সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। ভাবছো একবারও যে অনির্বাণদা ভালো নেই, শান্তিতে নেই? ভেবেছো? ভাবনি কেন? কারণ অনির্বাণদা কাঁদতে পারে না তাই। হ্যাঁ, আমার একটা ছোট্ট বেবি আছে স্রোত। হ্যাঁ, তোমার দিদিভাই আর আমি অনেক লড়াই করে ওকে এই পৃথিবীতে নিয়ে এসেছি, কিন্তু সেখানে আমার ক্রেডিট কম নেই। কিন্তু আমার সন্তানের মা, আমার বিলাভেড ওয়াইফ আজকে আমাকে সন্দেহ করে যা নয় তাই বলছে, নোংরা নোংরা কথা বলছে, যন্ত্রণা দিচ্ছে। আমি ভালো নেই স্রোত, আমি একদম ভালো নেই। হ্যাঁ, মানছি মানছি আমিও ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু তার জন্য কম শাস্তি পাইনি আমি স্রোত। আর একটা মানুষ একটা অন্যায়ের জন্য, একটা ভুলের জন্য কি আজীবন শাস্তি পাবে? সারা জীবন শাস্তি পেয়ে যাবে, তাহলেই তার দোষ কমবে, নাহলে কমবে না। একটা ভুলের জন্য, একটা অন্যায়ের জন্য মানুষ কতবার শাস্তি, কতদিন ধরে শাস্তি পায় বলো আমাকে স্রোত? আমার কথা শেষ হয়নি স্রোত, লেট মি স্পিক। কিঞ্জল তোমার খুব ভালো বন্ধু, ইনফ্যাক্ট ও তোমার বেস্ট ফ্রেন্ড, রাইট? কিঞ্জলের গার্লফ্রেন্ডও আছে। কিঞ্জল আর তোমার বন্ধুত্বের গভীরতা কতটা ঘনিষ্ঠতা, তোমরা কতটা কাছের বন্ধু, সেসব কিন্তু আমরা দেখিনি। দেখিনি সেনে আমরা কখনো কোনো প্রশ্ন করেছি? আমি করিনি, তোমার দিদিভাইও করেনি। কিন্তু তোমার আর কিঞ্জলের বন্ধুত্ব নিয়ে আজকে যদি সার্থক একটা নোংরা ইঙ্গিত করে, তোমার কেমন লাগবে স্রোত? ভালো লাগবে? এই তো কিছুদিন আগেই সার্থক তোমাকে সন্দেহ করেছিল। তুমি কি আচরণ করেছিলে ওর সাথে মনে আছে না ভুলে গেছো? সম্পর্ক ঠিক করার কথা বলছো। এই সম্পর্ক, বিয়ে, এই শব্দগুলো শুনলেই না আজকাল আমার মাথা ঘোরায়। অসহ্য লাগছে এসব শুনতে, আমার ভালো লাগছে না। জাস্ট তোমার দিদিভাই আর আমাদের সম্পর্কটা না এখন আর সম্পর্ক নেই, একটা বোঝা হয়ে গেছে। একটা বোঝা হয়ে আমার মাথার মধ্যে চেপে বসে আছে, যেটাকে আমি নামাতে পারছি না, আর কোনোদিনও নামাতে পারবো না। আর এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে 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 আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, টায়ার্ড হয়ে পড়ছি। তোমার দিদিভাইয়ের ধারণা, তোমার দিদিভাই সবসময় ঠিক। ও যা শুনবে, যা দেখবে, যা বলবে, সেটাই আলটিমেট সত্যি। তার বাইরে আর কোনো সত্যি হতে পারে না। আর এইভাবে ভাবতে ভাবতে না এটা ওর নেচার হয়ে দাঁড়িয়েছে, ওর নেচার হয়ে গেছে। আর এটাকে কি বলে বলো তো, এই নেচারটাকে? তুমি তো ডাক্তার, নিশ্চয়ই জানবে। অ্যাটিটিউড প্রবলেম। অনেক বড় সমস্যা কিন্তু এটা। এই অ্যাটিটিউড প্রবলেমের জন্য আজকে আমাকে নিত্যদিন কথা শুনতে হচ্ছে তোমার দিদিভাইয়ের কাছে। যা নয় তাই বলছে, যেটা আসছে মুখে বলে দিচ্ছে। কি বলেছে জানো তোমার দিদিভাই? তোমার দিদিভাই বলেছে বিল্লিকে নিয়ে বাইরে অন্য কোথাও চলে যাবে, আলাদা থাকবে বাড়ি ছেড়ে। আর শুধু তাই নয়, কোর্ট, থানা, পুলিশ, আইন, আদালত, এসব কথা শোনাচ্ছে আমাকে। এগুলো শোনার পর একজনের মানসিক পরিস্থিতি কিরকম হতে পারে, কি অবস্থা হতে পারে তুমি বলো? বাদ দাও। ডু আই ডিজার্ভ দিস? আসলে কি বলতো, সিমরানের কথা তুমি ওকে আগে বলনি, বা মানে ও যে জানতোই না সিমরানের কথাটা, সেটাই ওর মনে কাজ করেছে আই গেস। সেটা ও তোমাকে জানিয়েছে, তোমার মনের মধ্যেও সন্দেহ ঢুকে গেছে, তাই তো? তুমিও সন্দেহ করছো এখন আমাকে, হ্যাঁ? তার জন্য এসেছো আজকে এখানে? তোমার মনে হচ্ছে যে কেন অনির্বাণদা কাউকে কিছু জানায়নি, সিমরানের ব্যাপারটা পুরো চেপে গেল, কিসের জন্য? দেয়ার মাস্ট বি সামথিং ফিশি। সেটা জানার জন্য ছুটে এসেছো আজকে আমার অফিসে। ফাইন, ঠিক আছে, বলছি। হ্যাঁ, আমি সিমরানের ব্যাপারে তোমাকে কিছু জানাইনি, তোমার দিদিভাইকে কিছু জানাইনি, কাউকে কিছু জানাইনি। বেশ করেছি, কারণ আমি আমার লাইফে প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করি। এনি প্রবলেম? সেটা তুমি করতেই পারো, কিন্তু একদিন তুমিও সূর্যদার ব্যাপারে সবকিছু জানতে চেয়েছিলে, সেটা নিয়ে অনেক ঝামেলাও করেছিলে। স্রোত, সূর্য তোমার দিদিভাইয়ের ফিয়ন্সে ছিল, ভুলে যেও না সেটা। আর সিমরান আমার ছোটবেলার বন্ধু ছিল, আছে, থাকবে। এই দুটো কেস কিন্তু আলাদা, দুটোকে গুলিয়ে ফেলো না। আমার বিয়ের পর যখন আমি পার্টি থ্রো করেছিলাম, আমার সব বন্ধুদেরকে ডেকেছিলাম, কিন্তু সিমরানকে ডাকিনি। কেন? অভিমান হয়েছিল আমার ওর ওপর।
আমার ছোটবেলার বন্ধু, আমার সবচেয়ে কাছের বন্ধু, হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু ওর নাম্বার চেঞ্জ করে নিয়েছিল নিজে। যোগাযোগ করতে পারিনি। আমার জীবনের সব থেকে বড় ক্রাইসিসের সময় ও আমার পাশে ছিল না। শি ওয়াজ নোওয়্যার। আমি জানতাম না যে শি ওয়াজ ফাইটিং হার ওন ব্যাটল। তাই অভিমান করে ওকে ছেড়ে দিয়েছিলাম ওর মতো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সেটা কাকে বোঝাবো, আর কেনই বা বোঝাবো? আমার ছোটবেলার বন্ধু, যার সাথে এতকাল যোগাযোগ ছিল না, সে যখন আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি তখন সব ভুলে গিয়ে তাকে আমার জীবনে একটু জায়গা দিয়েছি। অনেক বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। গত 7 দিন ধরে, 1 সপ্তাহ হয়ে গেল, আমি আর সিমরান ঠিক করে কথা বলিনি, আড্ডা দিইনি। কেন? কার জন্য? জাস্ট বিকজ অফ ইউর এল্ডার সিস্টার, তোমার দিদি ভাই। নষ্ট করে দিয়েছে আমাদের সম্পর্কটা একদম। সিমরান বলছে ওর ঘুম পেয়ে গেছে, রাতেবেলা ও ঘুম পেয়েছে বলে ও নিজের ঘরে চলে যাচ্ছে। বাড়ির পরিবেশটা এরকম কে করেছে? তোমার দিদি ভাই। একদম আনহেলদি একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এটা কেন হবে স্রোত? তাহলে এবার কি করতে চাও তুমি? জানি না, জানি না আমি কি করতে চাই। আমি ইনফ্যাক্ট হয়তো আমি আর কিছু করতেই চাই না। আমাদের পথ চলা হয়তো এটুকুই ছিল। অনির্বাণদা, এতদিন ধরে তুমি দিদি ভাইয়ের অনেক কিছু মেনে নিয়েছো, ভালোবেসে। এবার না হয় বিল্লির জন্য একটু কনসিডার করো। ও কেন তোমাদের ভালোবাসা দেখে বড় হবে না? ও কি অপরাধ করেছে? একটু ভেবে দেখো। পারছি না, আর ভাবতে পারছি না স্রোত। আর আমি ভাবতেও চাই না স্রোত। আমি না কোনোদিনও মনের ইচ্ছের বাইরে গিয়ে কিচ্ছু করতে পারিনি, আর পারবো না। আরে মনটাই তো তেতো হয়ে গেছে স্রোত। জানি না কত সময় লাগবে এই ক্ষতগুলো সারতে। So I can't promise anything. I can't. নীলাঞ্জনা, নীলাঞ্জনা, কোথায় গেল রে বাবা? নীলাঞ্জনা, ঘর অন্ধকার কেন? এডিকিনটাও তো জ্বালায়নি। সেই সকাল থেকে কি রাত করে আছে? নীলাঞ্জনা।